হাইকোর্ট কর্মকর্তা হাসান গাজীর বেপরোয়া তাণ্ডবে বাউফলে ভিটে মাটি হারানোর আতঙ্কে একাধিক পরিবার। মাদকের সিন্ডিকেট তৈরি করে পুরো এলাকা জিম্মি। থানায় একের পর এক জিডি ও মামলা। আদালতের তোয়াক্কা না করে পাকা ভবন নির্মাণ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া হাসান গাজী। বিস্তারিত দেখুন পটুয়াখালী থেকে শামসুল আলমের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আদালত যেখানে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল, সেই আদালতের পরিচয় ব্যবহার করেই যদি মেতে ওঠা হয় চরম অন্যায় আর জমি দখলে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? পটুয়াখালীর বাউফলে হাইকোর্টের সহকারী প্রোগ্রামার হাসান গাজীর ক্ষমতার দাপট আর সন্ত্রাসী বলয়ে একটি ভিটেমাটি হারানোর আতঙ্কে ভুগছে একাধিক পরিবার। আইনের পোশাক গায়ে চাপিয়ে নিজের এলাকাকে তিনি বানিয়ে ফেলেছেন এক আতঙ্কের জনপদ। পটুয়াখালীর বাউফল উপজেলার মদনাপুর ইউনিয়নের বিলবিলাস এলাকায় ক্ষমতার চরম অপব্যবহার চালাচ্ছেন এই হাসান গাজী। মামা আওয়ামী লীগ নেতা হওয়ায় দীর্ঘদিন ধরে বেপরোয়া তিনি। তার মূল হাতিয়ার স্থানীয় মাদকসেবী ও চিহ্নিত অপরাধীদের নিয়ে তৈরি করা নিজস্ব এক গ্যাং, যার নেতৃত্বে রয়েছে ইয়াবা কাণ্ডে আলোচিত টিপু। প্রতিবেশীদের পৈতৃক জমি দখল করতে একের পর এক ভুয়া মামলা আর প্রশাসনিক হয়রানি চালাচ্ছেন তিনি। আদালতের বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে জোর করে পাকা দালান তোলার তাণ্ডব চালাচ্ছেন তার বাবা মোতালেব গাজী, যিনি নিজেও একসময় চুরি মামলায় জেল খেটেছেন। হাসান গাজীর বিরুদ্ধে কেউ মুখ খুললেই নামে বেনামে কাল্পনিক অভিযোগ পাঠাচ্ছেন ভুক্তভোগীদের সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসনের শীর্ষ দপ্তরে। স্থানীয় চেয়ারম্যান একাধিকবার দরবার সালিশ করলেও তোয়াক্কা করেননি তিনি। মুচলেকা দিয়েও তা ভেঙে প্রকাশ্যে জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন এই ক্ষমতাধর কর্মকর্তা। হাসান গাজীর এই প্রকাশ্য জুলুমে নিঃস্ব হতে বসেছে বহু পরিবার। ৬৮ বছরের বৃদ্ধা সোকানুর বেগম আজ ভিটে মাটি ছেড়ে বাড়ি ছাড়া হওয়ার মুখে। কান্না ভেজা চোখে থানায় জিডি করতে বাধ্য হয়েছেন তিনি। শুধু প্রতিবেশী নয়, নিজের আপন চাচি রুমা বেগম পর্যন্ত এই অত্যাচারী হাসান ও তার বাবার নামে আদালতে মামলা ঠুকেছেন। বৃদ্ধা রাবেয়া বেগম থেকে শুরু করে স্থানীয় রেজা মোল্লা সবার মুখেই এক আতঙ্ক, কারণ প্রতিবাদ করলেই মিলছে গুম ও হত্যার হুমকি। প্রশাসনের কর্মকর্তারা তদন্তে গেলে তাদের উপরও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেন হাইকোর্টের এই বিতর্কিত কর্মকর্তা ও তার নিজস্ব গ্যাংয়ের প্রধান টিপু। আইনের মারপ্যাচে আটকে রেখে সাধারণ মানুষদের তিনি আজ এক নরক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছেন। ভুক্তভোগীরা বলছেন যে আইন মানুষের সুরক্ষা দেয়, সেই আইনের ক্ষমতা দেখিয়ে একজন সরকারি কর্মকর্তা কিভাবে আস্ত এলাকাকে জিম্মি করে রাখে। একের পর এক জিডি, লিখিত অভিযোগ আর মামলা দেওয়ার পরও কেন ধরাছোঁয়ার বাইরে থাকবেন এই অপরাধী? অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ক্ষমতার বলয় চুরমার করে এই হাসান গাজীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় বাউফলের সাধারণ মানুষ। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।